হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 2026 সালের 3 সেপ্টেম্বর বৃহস্পতিবার এবং 4 সেপ্টেম্বর শুক্রবার পালিত হয়েছে জন্মাষ্টমী, যেটি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এক ঘোর অন্ধকার রাত। প্রকৃতির প্রবল দুর্যোগ আর অমানিসার অন্ধকারের মাঝেই ঘটেছিল এক পরম অলৌকিক ঘটনা। অষ্টমী তিথি এবং পবিত্র রোহিণী নক্ষত্রে এক দুর্লভ মিলনে মর্তে নেমে এসেছিলেন এক স্বর্গীয় আলো। এই বিশেষ তিথিতে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার অর্থাৎ পুনর অবতার শ্রীকৃষ্ণের ধরাধামে আবির্ভাবের সেই পবিত্র মহেন্দ্র খনি হল জন্মাষ্টমী। জন্মাষ্টমী বোঝার আগে আমাদের ফিরে যেতে হবে আজ থেকে প্রায় 5000 বছর আগে। সেই সময় পৃথিবী অত্যাচারী রাজা কংস এবং অন্যান্য অসুরদের পাপের ভারেই জর্জরিত। চারদিকে শুধু হাহাকার আর অধর্মের রাজত্ব। সাধারণ মানুষের কান্না যখন আকাশ ছুঁল, তখন ধরিত্রী দেবী স্বয়ং ভগবান বিষ্ণুর কাছে গিয়ে মুক্তির প্রার্থনা জানালেন। আর সেই প্রার্থনায় ফলশ্রুতি হলো জন্মাষ্টমী। ভগবান বিষ্ণুর অষ্টম অবতার রূপে মর্তে নেমে আসার এক পূর্ব নির্ধারিত মহাজাগতিক পরিকল্পনা। দিনটি ছিল ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। আকাশে তখন মেঘের প্রলয়ঙ্কারী গর্জন, অবিরাম বৃষ্টি আর চারদিকে এক ঘোর অন্ধকার রাত। স্থানটি কোনো রাজপ্রাসাদ ছিল না, ছিল মথুরার এক সাথে দম বন্ধ করা অন্ধকার কারাগার। বাইরে কংসের সশস্ত্র প্রহরীদের কড়া পাহারা, আর ভেতরে শিকল বাঁধা দেবকী ও বাসুদেব। ঠিক সেই চরম প্রতিকূলতার মাঝে পবিত্র রোহিণী নক্ষত্রের দুর্লভ লগ্নে ঘটে গেল এক পরম অলৌকিক ঘটনা। যে দিনটির অপেক্ষায় হাজার হাজার ভক্ত এই দিনের জন্য অপেক্ষা করে থাকেন, ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন অর্থাৎ জন্মবার্ষিক পালনের জন্য। সেই পবিত্র দিন, এই পবিত্র দিন শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী। আর এই অন্ধকার চিরতরের মুছে দিয়ে জন্ম নিলেন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। জন্মাষ্টমী হলো সেই অন্ধকারের বুক চিরে পৃথিবীর বুকে সবচেয়ে বড় আলোর বিস্ফোরণের দিন। মনে রাখবেন, শ্রীকৃষ্ণ কোনো সাধারণ দেবতা নন, তিনি হলেন 16 কলায় পূর্ণ অবতার। তিনি একধারে গোকুলের সেই মাখন চোর দুষ্ট বালক, যিনি সবার মুখে হাসি ফুটিয়েছেন, আবার কুরুক্ষেত্রের ময়দানে অর্জুনের সেই পরম সখা, যিনি শ্রীমদ্ ভগবদ্ গীতার মতো মহাজাগতিক জ্ঞান বিশ্বকে উপহার দিয়েছেন। জন্মাষ্টমী হলো সেই পরম সখা, শ্রেষ্ঠ প্রেমিক, নিপুণ কূটনীতিবিদ এবং জগতের সর্বশ্রেষ্ঠ গুরুর পৃথিবীতে পদ অর্পণকে ভক্তি, প্রেম ও পরম আনন্দের বরণ করে নেওয়ার উৎসব। এটি এমন একদিন যেদিন ঈশ্বর মানুষের খুব কাছের একজন হয়ে উঠেছিলেন। এই দিনটির জন্য হাজার হাজার ভক্ত এই দিনে উপবাস ব্রত পালন করে শ্রীকৃষ্ণের এই জন্মবার্ষিক অর্থাৎ জন্মাষ্টমী ব্রতটি পালন করে থাকেন। কিন্তু বিশেষ করে আপনাদেরকে শ্রবণ করতে হবে, পরিবারে সুখ সমৃদ্ধি এবং শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ বজায় রাখতে আপনারা এই শুভ দিনে অর্থাৎ এই দিন থেকেই যদি আপনারা এই বাড়িতে 5টি জিনিস ক্রয় করে আনতে পারেন এবং শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রতের পুজোয় ব্যবহার করতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে সেই ভক্তদের জন্য। কারণ শ্রীকৃষ্ণ এই সব জিনিস অত্যন্ত প্রসন্ন করেন। তাই এই জন্মবার্ষিক দিনে যদি শ্রীকৃষ্ণকে শ্রেষ্ঠ উপহার দেওয়া যায়, তা অত্যন্ত শুভ হতে পারে আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য। তা অবশ্যই শ্রবণ করবেন কোন কোন জিনিস আপনারা এই জন্মাষ্টমীর দিন বাড়িতে ক্রয় করে অর্থাৎ বাড়িতে কিনে আনবেন। খুব সামান্য দামে আপনারা কিনতে পারেন এই জন্মাষ্টমীর ব্রতের দিন। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। শ্রীকৃষ্ণ জন্মেছিলেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী দিনে, ঠিক মাঝরাতে। কৃষ্ণ শব্দের অর্থ হলো কালো বা অন্ধকার। পৃথিবীতে তখন কংসের মতো অসুরদের পাপে চারপাশে যেন এক অমাবস্যার অন্ধকার ঢেকেছিল। ঈশ্বর এই ঘোর অন্ধকার সময়টিকে বেছে নিলেন এটা বোঝাতে যে অজ্ঞতা এবং পাপ এবং হতাশার অন্ধকারে যতই গভীর হোক না কেন, পরমেশ্বর ঐশ্বরিক আলো সেই অন্ধকারকে
চিরতরের দূর করতে সক্ষম হন। শ্রীকৃষ্ণ হলেন চন্দ্রবংশীয়, আর জ্যোতিষশাস্ত্র মতে 27টি নক্ষত্রের মধ্যে রোহিণী হলো চন্দ্রের সবচেয়ে প্রিয় এবং শক্তিশালী নক্ষত্র। এই নক্ষত্র চন্দ্রের সবচেয়ে বেশি শান্ত, স্নিগ্ধ এবং প্রভাবশালী থাকে। তৎকালীন পৃথিবীতে যখন অত্যাচার অবিচারের আগুনে চারপাশে জ্বলছিল, তখন রোহিণী নক্ষত্রের সেই স্নিগ্ধতা, প্রেম ও শান্তির প্রলোভ নিয়ে পৃথিবীতে অবতীর্ণ হন ভগবান শ্রীকৃষ্ণ। এছাড়াও রোহিণী নক্ষত্র হলো সমৃদ্ধি, বৃদ্ধি এবং নতুন সৃষ্টির প্রতীক। তাই অষ্টমী তিথিটি বেছে নেওয়ার কারণ হলো তিনি ছিলেন মাতা দেবকী ও বাসুদেবের অষ্টম সন্তান। সংখ্যা অষ্টম অর্থাৎ আধ্যাত্মিক অসীমের প্রতীক। তিনি যে অনন্ত, অসীম এবং সীমাহীন তা বোঝাতেই এই অষ্টম তিথি বোঝানো হয়েছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ রোহিণী নক্ষত্রে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই অষ্টমীর তিথিতে অষ্টম দিনে অবতীর্ণ হয়ে তিনি এক মহাজাগতিক ভারসাম্য তৈরি করেছিলেন। কিন্তু যে সকল ভক্তরা 3 সেপ্টেম্বর এই ব্রতটি পালন করবেন, তারা কখন ব্রতটি পালন করবেন, কিভাবে ব্রতটি পালন করবেন, যে সকল ভক্তরা 4 সেপ্টেম্বর শুক্রবার এই জন্মাষ্টমী ব্রতটি পালন করবেন, তারা কখন পালন করবেন, কিভাবে পালন করবেন, পালন কখন করবেন। কিন্তু বিশেষ করে মনে রাখবেন, এই 3 সেপ্টেম্বর যে সকল ভক্তরা গৃহস্থী বা স্বার্থ মতে এই জন্মাষ্টমী ব্রত পালন করবেন, তারা ঠিক রাত্রি 12টার পর অর্থাৎ নিশ্চিত রাতে এই আপনাদেরকে পুজো করতে হবে। কিন্তু অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে, এই অষ্টমী তিথি শুরু হচ্ছে 3 সেপ্টেম্বর রাত্রি 2:23 এবং 4 সেপ্টেম্বর রাত্রি 12:13 এই অষ্টমী তিথি শেষ হচ্ছে। তাই অবশ্যই যদি আপনারা এই শুভ দিনে যখনই পুজো করেন না কেন, রাত্রি 12টার পর আপনাদেরকে এই জন্মাষ্টমী ব্রতটি পালন করতে হবে। যদি এই জন্মাষ্টমী মহাব্রতটি এইভাবে পালন করতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। বিশেষ করে মনে রাখবেন, নিশি ভোর হওয়ার আগে অর্থাৎ ব্রহ্মা মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান সমাপন করতে হবে। পরিধান করতে হবে শুদ্ধ ও ধৌত বস্ত্র। এরপর গৃহের মন্দিরে শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মে পুষ্প ও গঙ্গা জল অর্পণ করে ভক্তি ভরে সংকল্প গ্রহণ করতে হবে। সংকল্প হলো পরম আত্মার কাছে আত্মার আত্মসমর্পণ, অর্থাৎ হে বাসুদেব, আজ আমি নিষ্কাম ভক্তি ভরে তোমার এই মহাব্রত পালন করব, তুমি আমার সহায় হও। শাস্ত্রমতে এই ব্রত অন্ন বা যে কোনো তামসিক আহার বর্জন করে পালন করতে হবে। সামর্থ্য অনুযায়ী ভক্তরা নির্জলা অথবা ফলহারা গ্রহণ করে ব্রত করতে পারেন। মনে রাখবেন, শরীরের উপবাসের চেয়ে আত্মার উপবাস অধিক প্রয়োজন। ব্রতের দিন কাম, ক্রোধ, লোভ, অহংকার থেকে মনকে সম্পূর্ণ দূরে রাখতে হবে। পরনিন্দা বা কটু বাক্য প্রয়োগে এই দিন মহাপাপ। সারাদিন অন্তরে ও শ্রুতিতে ওং নমো ভগবতে বাসুদেবায় অথবা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে। চিত্ত শান্ত থাকলেই শ্রীকৃষ্ণের পরমার্থিক কৃপা লাভ হয়। ভাদ্রের সেই ঘোর কৃষ্ণপক্ষের মধ্যরাত্রিতে যখন ঘড়ির কাঁটার 12টার ছই, ঠিক তখনই শঙ্খ, ঘণ্টা, উলুধ্বনিতে মুখরিত করে তুলতে হবে চারপাশ। ঈশ্বর ধরাধামে অবতীর্ণ হয়েছেন, এই আনন্দে হৃদয় পূর্ণ করতে হবে। মূর্তিমান ভগবান শ্রীকৃষ্ণের শ্রী বিগ্রহকে পঞ্চামৃত, দুগ্ধ, দধি, ঘৃত, মধু ও গঙ্গা জল দিয়ে মহা অভিষেক বা স্নান করাতে হবে। এরপর নববস্ত্র, চন্দন, তিলক সুসজ্জিত করতে হবে আমাদের পরম আদরের বাল গোপালকে। অভিষেকের পর শ্রীকৃষ্ণকে তার পরম প্রিয় মাখন ও মিছরি নিবেদন করতে হবে। তবে সনাতন ধর্মের অমোঘ নিয়ম হলো, শ্রীকৃষ্ণের যে কোনো ভোগে একটি তুলসী দল বা তুলসী পাতা অবশ্যই আপনাদেরকে অর্পণ করতে হবে। শ্রীমদ্ ভগবদ্ গীতা অনুযায়ী তুলসী ছাড়া ভগবান কোনো নৈবেদ্যই গ্রহণ করেন না। ব্রতের পারণ, রাত্রি জাগরণ ও হরিনাম সংকীর্তনের পর পরের দিন সকালে অবশ্যই 9টার আগে আপনাদেরকে স্নান করে ব্রত ভঙ্গ করতে হবে, যাকে শাস্ত্রে পারণ বলা হয়। ঈশ্বরের শ্রীচরণে নিবেদিত প্রসাদ ও চরণামৃত পানের মাধ্যমে এই মহাব্রত সম্পূর্ণতা লাভ করে এবং ভক্ত লাভ করেন অখণ্ড পুণ্য। শ্রবণ করলেন আপনারা এই জন্মাষ্টমী ব্রত পালনের সঠিক নিয়মাবিধি কী ছিল। এবার অবশ্যই আপনাদেরকে শ্রবণ করতে হবে জন্মাষ্টমীর দিন কোন কোন জিনিস বাড়িতে কিনে আনলে ভগবান শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ লাভ করা যায়। সেই জিনিসগুলো আপনাদের সাথে তুলে ধরা হচ্ছে, সেই জিনিসগুলো অবশ্যই আপনারা শ্রবণ করবেন।
জন্মাষ্টমীর পুণ্য লগ্নে গৃহপ্রবেশের 7টি মঙ্গলময় সামগ্রী অর্থাৎ যেগুলো জিনিস কিনলে আপনাদের পরিবারে অখণ্ড সৌভাগ্য ভরে থাকবে তা অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করুন। প্রথমে যেটি রয়েছে শ্রীকৃষ্ণের মোহনবাসী। ব্রজের রাখাল রাজা শ্রীকৃষ্ণের হাতের এই বংশী কোনো সাধারণ বাদ্যযন্ত্র নয়, এটি হলো মহাজগতের সবচেয়ে সুমধুর ঐশ্বরিক প্রেমের ডাক। জন্মাষ্টমীর পুণ্য লগ্নের আগে একটি সুন্দর বাঁশি কিনে এনে ঠাকুর ঘরে রাখলে গৃহের সমস্ত শোক তাপ ও নেতিবাচক কোলাহল চিরতরে দূর হয়। এটি পরিবারে এক পরম ঐশ্বরিক মধুরতা স্থাপন করে। অবশ্যই আপনার এবং আপনার স্ত্রীর সংসারে যেন এই বাঁশির সুরের মতো চিরকাল শান্ত আনন্দময় থাকে। বাঁশি গৃহপ্রবেশ হলো তার এক ঐশ্বরিক মাধ্যম। দ্বিতীয়টি রয়েছে পবিত্র ময়ূরপঙ্খ। অশুভ শক্তির বিনাশক বলা হয়। ভগবান শ্রীকৃষ্ণের মুকুটে পরম শোভা হলো এই ময়ূরপঙ্খ। তাই অবশ্যই আপনারা এই জন্মাষ্টমীর দিন যদি বাড়িতে ময়ূরপঙ্খ আনতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে। পুরাণ ও শাস্ত্র মতে এই ময়ূরপঙ্খ হলো সকল প্রকার অশুভ দৃষ্টি, বাস্তুদোষ ও নেতিবাচক শক্তির শক্তিশালী বিনাশক। গৃহের মূল প্রবেশদ্বার বা ঠাকুর ঘরে এটি স্থাপন করলে পরিবারে সর্বদা সৌভাগ্যের আশীর্বাদ বর্ষিত হয় এবং জীবনের সকলই বর্ণহীনতার দূর হয়ে যায়। তৃতীয়ত গোমাতা ও গোবর্ষ, যাকে বলা হয় কামধেনুরূপী প্রাচুর্য। গোকুলের ধুলোয় ভগবান শ্রীকৃষ্ণ গোমাতাদের পরম যত্নে রক্ষা করতেন। তাই এই শুভ দিনে একটি পিতল বা মৃন্ময় গোমাতা ও বাছুরের মূর্তি গৃহে আনা অত্যন্ত পুণ্যদায়ক। এটি শুধু আর্থিক প্রাচুর্যে আনে না, বরং যে পরিবারে এই মূর্তি থাকে সেখানে শ্রীকৃষ্ণ স্বয়ং পরম সখা হিসেবে একটি বিরাজমান করেন। এটি গৃহে চিরস্থায়ী সমৃদ্ধি নিশ্চিত করে। তা অবশ্যই আপনারা এই শুভ দিনে অবশ্যই কামধেনুরূপী মূর্তিটি অবশ্যই নিয়ে আসবেন আপনাদের গৃহে। চতুর্থ রয়েছে সিদ্ধিদাত্রী বৈজয়ন্তী মালা, যেটিকে বলা হয় বিজয় ও আত্মবিশ্বাসের বাহন। পদ্মের বীজ দ্বারা গঠিত বৈজয়ন্তী মালা শ্রীহরির বক্ষ লগ্না। এই পবিত্র মালা গৃহে রাখলে বা ভগবানকে অর্পণ করলে আত্মিক বল বহুগুণ বৃদ্ধি পায়। এটি জীবনের সকল জাগতিক ও মানসিক বাধা ছিন্ন করে এবং ভক্তকে প্রতিটি শুভ কর্মে নিশ্চিত বিজয় ও সাফল্য প্রদান করে। পঞ্চম, ভক্তি নিবেদনের জন্য শ্রেষ্ঠ মাধ্যম। এই দিন অবশ্যই আপনারা সুদৃশ্য দোলনা বা সিংহাসন ক্রয় করতে পারেন। আমাদের পরম আদরের বালগোপালকে স্বাগত জানানোর শ্রেষ্ঠ মাধ্যম হলো একটি সুদৃশ্য দোলনা। জন্মাষ্টমীর নিশীথে ভক্তি ভরে বালগোপালকে এই দোলনায় স্থাপন করে দোলালে গৃহস্থের জীবনের সমস্ত অস্থিরতা দূর হয় এবং ভগবানের অশেষ কৃপাদৃষ্টি নেমে আসে। এই পবিত্র তুলসী বৃক্ষ, যাকে বলা হয় শুদ্ধতা এবং ভক্তির সর্বোচ্চ রূপ। সনাতন ধর্মের তুলসী দল ব্যতীত ভগবান শ্রীকৃষ্ণের কোনো নৈবেদ্য গ্রহণ করেন না। জন্মাষ্টমীর পূর্বে গৃহে একটি তুলসী বৃক্ষ রোপণ করলে গৃহের পরিবেশ পরম পবিত্রতায় ভরে ওঠে। এটি গৃহস্থের সুস্বাস্থ্য নিশ্চিত করে এবং সাক্ষাৎ লক্ষ্মী দেবীর কৃপা আকর্ষণ করে। 7 নম্বর, মাখনপূর্ণ ক্ষুদ্র পাত্র। ব্রজের মাখন চোর শ্রীকৃষ্ণের সর্বাধিক প্রিয় হলো মাখন ও মিছরি। একটি ক্ষুদ্র পিতলের পাত্র ক্রয় করে তাতে মাখন পূর্ণ করে নিবেদন করলে ভগবান পরম পরিতপ্ত হন। তা অবশ্যই আপনারা সংসারে কখনো অন্যের অভাব যদি না চান তাহলে অবশ্যই জন্মাষ্টমীর মতো শুভ দিনে অবশ্যই এই জিনিসগুলো আপনারা ক্রয় করবেন, যা অত্যন্ত শুভ হতে পারে আপনার পরিবারের জন্য। এই 7টি সামগ্রী কেবল বস্তু নয়, এগুলো ঈশ্বরের প্রতি আমাদের নিঃস্বার্থ ভক্তি ও প্রেমের প্রতীক। তাই যখন আমরা পরম ভক্তি ভরে এই জিনিসগুলো গৃহে আনি তখন আমাদের সাধারণ গৃহে এক পবিত্র মন্দিরে পরিণত হয় এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদ সর্বদা সেই পরিবারের ওপর বর্ষিত হয়। কিন্তু অবশ্যই আপনারা শ্রবণ করবেন এই জিনিসগুলো ক্রয় করে এনে তা কীভাবে গোপালকে নিবেদন করবেন তা অবশ্যই আপনারা শ্রবণ করুন। বাজার থেকে আনা যে কোনো বস্তু সরাসরি ভগবানকে অর্পণ করা যায় না। তাই প্রথমে একটি পরিষ্কার পাত্রে গঙ্গা জল, শুদ্ধ জল নিয়ে প্রতিটি সামগ্রী যেগুলো আপনাদের বললাম সেগুলোর উপর ছিটিয়ে দিবেন। এটি হলো বাহ্যিক শুদ্ধিকরণ। তুলসী চারাটি একটি পবিত্র পরিষ্কার স্থানে বা টবে রোপণ করতে পারেন। ঠাকুরঘরে একটি পরিষ্কার কাঠের সিংহাসনে বা পিঁড়ির ওপর লাল অথবা হলুদ রঙের নতুন রেশমি কাপড় বিছিয়ে দিন। সনাতন ধর্মে লাল ও হলুদ রং পরম শুভ ও পবিত্রতার প্রতীক। এই বেদিতে ভগবান শ্রীকৃষ্ণ এবং তার সামগ্রীগুলো স্থাপন করতে হবে।
প্রথমে দোলনাটিকে ফুল ও চন্দন দিয়ে সাজাবেন। এরপর মধ্যরাতে স্নানের পর বালগোপাল শ্রীবিগ্রহ মূর্তিকে পরম আদরে সেই দোলনায় স্থাপন করবেন। শুদ্ধ করে বাঁশিটি শ্রীকৃষ্ণের মূর্তির হাতে বা চরণে অর্পণ করবেন। আর ময়ূর পঙ্খিটি তার মুকুটে বা মূর্তির ঠিক পিছনে এমনভাবে রাখুন যেন তা মুকুটের শোভা প্রদান করেন। বৈজয়ন্তী মালা, চন্দন ও ফুল ছুঁয়ে মালাটিকে শুদ্ধ করার পর ভক্তি ভরে তা শ্রীকৃষ্ণের গলায় পরিয়ে দিবেন। গোমাতার মূর্তিটি দোলনা বা শ্রীকৃষ্ণের মূর্তির ডান দিকে স্থাপন করবেন। মূর্তির কপালে সামান্য চন্দন সিঁদুরের তিলক পরিয়ে দেবেন। মাখনের পাত্রটি পরিষ্কার করে তাতে তাজা মাখন ও মিছরি পূর্ণ করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ওই মাখনের ওপর একটি তুলসী পাতা দিয়ে তবেই তা শ্রীকৃষ্ণের সামনের ভোগের জন্য নিবেদন করবেন। সন্ধেবেলায় রোপণ করা তুলসী গাছের সামনে একটি ঘৃত প্রদীপ জ্বালিয়ে প্রণাম করুন। আর মধ্যরাতে যখন দোলনায় ভগবানকে স্থাপন করবেন তখন ধূপ প্রদীপ ও পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করুন। পুরো স্থাপন ও পুজোর সময় মনে মনে বা মৃদু স্বরে ওং নমো ভগবতী মন্ত্রটি অবশ্যই আপনারা জপ করতে থাকবেন। মনে রাখবেন, ঈশ্বর কোনো রাজকীয় আয়োজন চান না, তিনি শুধু দেখেন আমাদের অন্তরে প্রেম আর ভক্তি। শুদ্ধ বস্ত্রে শুদ্ধ চিত্তে যখন আমরা এই জিনিসগুলো তাকে সমর্পণ করি তখন আমাদের সাধারণ গৃহ হয়ে ওঠে এক পবিত্র বৃন্দাবন। প্রিয় দর্শকবৃন্দুরা, আপনারা শ্রবণ করলেন এই জন্মাষ্টমীর দিন কিভাবে ব্রতটি পালন করবেন এবং এই শুভ দিনে আপনারা কোন কোন জিনিস বাড়িতে ক্রয় করে আনবেন, যেগুলো ক্রয় করে আনলে ভগবান শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ লাভ করা যায়। আর অবশ্যই ভিডিওর শেষে আপনাদেরকে শ্রবণ করতে হবে এই জন্মাষ্টমীর পবিত্র ব্রত কথাটি, যেটি সকল ভক্তদেরকে একবার হলেও পরম নিষ্ঠা এবং ভক্তির সাথে শ্রবণ করা উচিত। তবে শ্রবণ করুন এই জন্মাষ্টমীর মহা পবিত্র ব্রত কথাটি। প্রিয় দর্শক, আজ আমরা এমন অলৌকিক জন্মের সাক্ষী হতে চলেছি যা পৃথিবীর ইতিহাসে চিরতরের বদলে দিয়েছিল। ভক্তি ভরে এই ব্রতকথা শ্রবণ করলে জীবনের সমস্ত ঘোর অন্ধকার কেটে যায়। চোখ বন্ধ করুন আর আমার সাথে চলুন আজ থেকে প্রায় 5000 বছর আগের সেই দিনগুলোতে। সেই সময় চারদিকে মথুরায় অত্যাচারী রাজা কংস এবং অন্যান্য অসুরদের পাপে নরকে পরিণত হয়েছিল। ধর্মের পতন আর সাধারণ মানুষের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। তখন ধরিত্রী দেবী একটা অসহায় গাভীর রূপ ধারণ করে ব্রহ্মা ও অন্যান্য দেবতাদের পরম পিতা ভগবান বিষ্ণুর কাছে গিয়ে মুক্তির প্রার্থনা জানান। ধরিত্রীর কান্না শুনে ভগবান বিষ্ণু প্রতিশ্রুতি দেন, ভয় পেও না, ধর্মের গ্লানি মুছতে খুব শীঘ্রই আমি মর্তে পূর্ণাঙ্গ অবতার রূপে জন্ম নেব। মথুরার রাজা কংস তার বোন দেবকীকে খুব ভালোবাসত। পরম আদরের বাসুদেবের সাথে দেবকীর বিবাহ সম্পন্ন হয়। কিন্তু বিবাহের পর কংস যখন নিজের রথে করে বোন ও ভগ্নিপতিকে এগিয়ে দিচ্ছিল, ঠিক তখনই আকাশে কেঁপে উঠল মেঘের বুক চিরে এক ভয়ঙ্কর দৈববাণী শোনা গেল, আরে মূর্খ কংস, তুই যাকে এত ভালোবেসে বিদায় দিচ্ছিস, এই দেবকীর অষ্টম গর্ভের সন্তানই হবে তোর মৃত্যুর কারণ। মৃত্যুর কথা শুনে কংসের ভেতরে অসুর জেগে উঠল। সে তৎক্ষণাৎ দেবকী ও বাসুদেবকে বন্দি করে এক অন্ধকার স্যাঁতস্যাঁতে কারাগারে নিক্ষেপ করল। শুরু হলো নির্মম অত্যাচার। বছর ঘুরতে লাগলো আর দেবকীর কোলে একে একে জন্ম নিল 7টি ফুটফুটে সন্তান। কিন্তু নিষ্ঠুর কংস পাথর আছড়ে একে একে সে নিষ্পাপ শিশুদের হত্যা করল। কারাগারে বন্দি দেবকী ও বাসুদেবের কান্নায় যেন মথুরার বাতাস স্তব্ধ হয়ে গেল। অবশেষে এলো সেই অষ্টম গর্ভের সময়। দিনটি ছিল ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। আকাশে তখন মেঘের প্রলয়ঙ্কারী গর্জন, অবিরাম বৃষ্টি আর ঘোর অন্ধকার রাত। ঠিক মাঝরাতে পবিত্র রোহিণী নক্ষত্রের লগ্নে ঘটল এক পরম অলৌকিক ঘটনা। কারাগারের চারপাশে এক স্বর্গীয় আলোয় আলোকিত হয়ে উঠল। দেবকী ও বাসুদেবের সামনে স্বয়ং শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান বিষ্ণু আবির্ভূত হলেন। এরপর তিনি তার ঐশ্বরিক রূপ লুকিয়ে এক অপূর্ব সুন্দর মানব শিশুর রূপ ধারণ করলেন। পৃথিবীর বুকে জন্ম নিলেন পরমেশ্বর শ্রীকৃষ্ণ। ঈশ্বরের মায়া কারাগারের সমস্ত প্রহরীরা গভীর ঘুমে তলিয়ে গেল। লোহার ভারী দরজাগুলো আপনা আপনি খুলে গেল। বাসুদেব একটু চুপড়িতে ছোট্ট শ্রীকৃষ্ণকে বুকে নিয়ে বেরিয়ে এলেন। কিন্তু সামনেই উত্তাল যমুনা নদী। প্রবল ঝড় বৃষ্টিতে নদী তখন ফুঁসছে। যেই না যমুনার জল পরমেশ্বরের চরণ স্পর্শ করলো, অমনি যমুনা শান্ত হয়ে পথ ছেড়ে দিল
আর প্রবল বৃষ্টির হাত থেকে ঈশ্বরকে রক্ষা করতে বিশাল ফণা মেলে ছাতা ধরল অনন্তনাগ। বাসুদেব গোকুলে পৌঁছে দেখলেন মা যশোদার গভীর ঘুমে আচ্ছন্ন। তিনি পরম আদরের শ্রীকৃষ্ণকে সেখানে রেখে যশোদার সদ্যজাত কন্যাকে, যিনি ছিলেন দেবী যোগমায়া, নিয়ে মথুরার কারাগারে ফিরে এলেন। পরের দিন সকালে অষ্টম সন্তানের জন্মের খবর পেয়ে কংস পাগলের মতো ছুটে গেল। সেই দেবকীর কোল থেকে কন্যা শিশুটিকে ছিনিয়ে নিয়ে যেই পাথরে আছড়ে মারতে গেল, ঠিক তখনই সেই কন্যা কংসের হাত ফসকে আকাশে উড়ে গেল। শূন্য অষ্টভুজা দেবী দুর্গার রূপ ধারণ করে সেই অট্ট হাসি হেসে বলল, তোমারে বদিবে যে গোকুলে বাড়িছেছে। এইভাবে অত্যাচারী বিনাশ এবং ধর্ম স্থাপনের জন্য ধরাধামে অবতীর্ণ হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ। বলা হয়, জন্মাষ্টমীর উপবাস রেখে শুদ্ধ চিত্তে এই ব্রতকথা শ্রবণ করলে ভক্তের জীবনের সকল বাধা দূর হয় এবং স্বয়ং শ্রীকৃষ্ণ তাকে সব বিপদ থেকে রক্ষা করেন। সকলে মিলে প্রেম সে বলো জয় শ্রীকৃষ্ণ। আশা করি জন্মাষ্টমীর এই পবিত্র ব্রতকথা ও নিয়মাবলী আপনাদের জীবনে নতুন আলো নিয়ে আসবে এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনাদের সংসারে সুখ শান্তিতে ভরে উঠবে। ভগবান শ্রীকৃষ্ণের এই মহিমা যদি আপনার হৃদয়ে শুয়ে থাকে তবে কমেন্ট বক্সে অত্যন্ত একবার ভক্তি ভরে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো অবশ্যই আপনাদের সাথে সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হলো। তো অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই মতো ভিডিও আবার সময় মতো পেয়ে যেতে পারেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।